কিছুদিন থেকে দেখা যাচ্ছে জুমার নামাজের পর একটি গোষ্ঠী হিজবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা হ্যান্ডবিল বিতরণ করছে। বিভিন্ন জায়গায় তারা সভা সমাবেশ করে হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছে। চলুন কিছু হুমকি দেখে আসি। হিজবুত তাওহীদ, আমি তো বলতে চাই এদের বিরুদ্ধে বক্তব্য মিটিং মিছিল না করে দুই সাইডটারে যদি জব করে ফেলাই ঠান্ডা, ঠিক না বেটি? হিজবুত তাওহীদকে জমিন থেকে উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। এই ভণ্ড সেলিম ওর মাথার মূল্য আমি 5 লক্ষ টাকা ঘোষণা দিলাম। হিজবুত তাওহীদের কোনো নাম ঠিকানা উত্তরা কেন, বৃহত্তর উত্তরা কেন, ঢাকার বুকে তাদের কোনো অস্তিত্ব থাকতে পারবে না। হিজবুত তাওহীদ দেখবেন বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়, যেখানে পাবেন সেখানে ধরবেন আর চামড়া তুলে ফেলাইবেন। স্বাভাবিকভাবেই মানুষের জানতে ইচ্ছা হবে যে নির্দিষ্ট এই লেবাসধারী গোষ্ঠীটি হিজবুত তওহীদের বিরুদ্ধেই কেন এত ক্ষেপে আছে। আজকে সেটাই বলার চেষ্টা করব। নাম্বার 1, হিজবুত তওহীদ বলে ইসলামের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে ঈমান, তৌহিদ, আর যারা ঈমানে নেয় তাদের আমলের কোনো মূল্য নেই। আজকে মুসলমান নামক এই জাতি আল্লাহর কোরআনের হুকুম বাদ দিয়ে ব্রিটিশদের হুকুম মেনে নেওয়ার কারণে এরা ইসলাম থেকে পুরোপুরি আউট। নাম্বার 2, হিজবুত তওহীদ বলে আল্লাহ কোরআনে বলেছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো আজকে সমাজ নানা ফেরকা, নানা দলে বিভক্ত, কাজেই ঐক্যবদ্ধ হতে হবে তৌহিদের ওপরে। নাম্বার 3, হিজবুত তওহীদ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে জিহাদ করেছিলেন, আজকে এই জাতি জিহাদ ত্যাগ করেছে। নাম্বার 4, হিজবুত তওহীদ বলে ধর্মের নামে ব্যবসা করা, বিনিময় নেওয়া হারাম। সুদ যেমন হারাম, ব্যভিচার যেমন হারাম, তেমনি দিনের বিনিময় নেওয়াও হারাম। এই সত্য কথাগুলোই হিজবুত তওহীদ বলছে। চলুন হিজবুত তওহীদের শীর্ষ নেতা মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম ওনার কিছু কথা শুনে আসি। রাষ্ট্র চলবে, সমাজ চলবে, আদালত চলবে, অর্থনীতি চলবে, বাণিজ্য নীতি চলবে, এক্সপোর্ট ইম্পোর্ট চলবে, সেনাবাহিনী চলবে, কোর্ট চলবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে, মসজিদ চলবে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু চলবে এই বিধান দ্বারা। ধর্ম ব্যবসাও চলবে না, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, চুরি করা চলবে না, অপরাজনীতি চলবে না, ধাপ্পাবাজি চলবে না। শেষে একটা কথাই বলবো, কেউ অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সত্য জানুন, সত্য গ্রহণ করুন এবং অন্যকে সত্য জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।